আল্লাহ রাসূল বলেছেন, বহু বড় বড় কারীকে কিয়ামতের দিন মুখের উপরে টেনে টেনে হেসড়ে হেসড়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন সবাই? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দিন, বলুন আমিন। কোরআন শ্রবণ করা এটাও কোরআনের হক। এদিকে লম্বা হয়ে যাচ্ছে, আর বলছি না। আরেকটি হচ্ছে কোরআন প্রচার করা। জোরে কোন কি করা? কোরআন প্রচার করতে হবে। কোরআন জোরে কোন কোরআন কি করতে হবে? প্রচার করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রতি আপনার বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা আপনি প্রচার করেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি করতে হবে? প্রচার করতে হবে। তবে প্রচার হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, নাকি বানায়া বানায়া? জোরে কোন না, বানায়া বানায়া নাকি কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন প্রচার হতে হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন প্রচার হতে হবে। আজকে দুঃখ লাগে, বাংলাদেশে ওয়াজ মাহফিলের স্টেজগুলোর দিকে তাকানো যায় না। এগুলো কি ওয়াজ মাহফিল নাকি নাটক সার্কাসের মাহফিল, অভিনয়ের স্টেজ? এটা পার্থক্য করা যায় না। এত অভিনয় শিখছে এখন হুজুররা, স্টেজের মধ্যে অভিনয় করছে। আপনার বানিয়ে বানিয়ে ওয়াজ করছে, একটা আয়াতে কারিমা পড়ছে, এরপরে জনগণের ৯-৬ বুঝাইয়া উনি যেই দল করেন সেই দলের দিকে লইয়া চলছে। উনি যদি এই দল করেন, একটা আয়াত কইরা জনগণের ৯-৬ বুঝাইয়া সেদিকে লইয়া চলছে। তাফসীরুল কোরআন মাহফিল নাম দেয়। নাম দেয় কি? তাফসীরুল কোরআন মাহফিল। এই আপনাদের সিলেটে দেখি যে বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়। সারা বাংলাদেশে হাজার হাজার তাফসীর পার্টি, তারা তাফসীরুল কোরআন মাহফিল দেয়। আমি মাঝে মাঝে পোস্টার দেখে হাসি। তাফসীরুল কোরআন মাহফিল এই শিরোনাম দেখলে আমার হাসি ওঠে, কারণ অধিকাংশ তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে তাফসীরের ত নাই। একটা আয়াত পড়া জনগণের ৯-৬ বুঝাইয়া হেদিকে ছড়ছে আর কি। উনি যেই দল করেন হেদিকে লয়ে ছড়ছে। উনি এই দল করেন, একটা আয়াত করে জন। কথায় আছে যে বাঙালি কোরআন হাদিস না জানলেও কথা কিন্তু বাঙালি কম জানে না। কি বলেন, ঠিক কিনা? একটা নেতারাও তুলে দিলে এই যেই তাফসীর চলে, এই তাফসীর তো আওয়ামী লীগের নেতা বিএনপি নেতারাও করতারে। যেই তাফসীর এই দেশে হয়, খালি একটা আয়াত কোরআন পড়তে পারলে বাঙালি তো কথার কম জানে না। এরপরে কতক্ষণ কাউ 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 কইরা যদি নাইমা জায়গা, তাইলে উনি তাফসীর করলেন। তেরমি দেখা যায় যে তাফসীর একটা আয়াত কইরা ১-১.৫ ঘন্টা কাউ কাউ কইরা সুর দিয়া এই সেই কইরা টইরা, এরপরে ইসলাম কায়েম করে জায়গার মধ্যেই মাইক উল্টে ফেলাই দিছে, দাঁড়ায় গেছে একবারে এমনি কইরা স্টেজে পায়াতি যেটা ছড়াই লাইছে। বিশাল মেহনত করছে, ইসলাম জাগাত কায়েম করছে, তো এই জায়গাটার মধ্যে ইসলাম কায়েম করে ফেলছে। তো এরপর দুইজনে দুইটা নামায় যে তাফসীর করে বেড়া উল্টাই লাইছে। হাজরিন, অনেক কষ্ট নেবেন না, না বললে পারছিও না, কারণ মানুষ গোমরাহ হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে এই জন্য। তাহলে হাজরিন, এই যে তাফসীর হতে হবে কোরআন সুন্নাহ। এরপরে তো অভিনয় কত আছে। এক হুজুর দেখলাম স্টেজের মধ্যে উঠে অভিনয় করতেছে, বিড়ির অভিনয়। বিড়ি মানে কেমনে খায়, এরকম পোস্টার দিয়ে একটা বিড়ি বানাইছে। বিড়ি বানায় কয় এটা লম্বা বিড়ি, এটা চায়না থেকে আসছে, চায়নার বিড়ি নাকি লম্বা খায়। কয় এটা বড় লোক কেমনি বিড়ি খায়, শেখ খাওয়ার লোক কেমনি বিড়ি খায়, রিক্সাওয়ালা কেমনি বিড়ি খায়, এসব অভিনয় করে। আবার তারাই হক্কানি দাবি করে, তারা নাকি হক্কানি আলেম। একদম লাঠি লইছে এরকম করে, একটা টুপিটা তেরা করে দিছে, মানুষকে বলতেছে এটা অন্যরকম মাল। বাংলার জমিনে এমন কোন বাপের বেটা জন্ম হয়েছে না যে এই মালটারে ডাউন দিতে পারে, এই মালের মার্কেট নাকি ডাউন দিতে পারে। এইগুলো হয়ে গেছে এখন তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ তাফসীর। কমেডিয়ান বক্তা, হাসাহাসির বক্তা বাংলাদেশে কি পরিমাণ বাইর হইছে। আজকে যদি এখানে একটা কমেডিয়ান বক্তা দাওয়াত দিতেন আমরুট বাজারে, আরে এই মানুষ তো কিছুই না, এই এলাকা লুকে লুকারণ্য হয়ে যেত। পুরো এলাকার যুব সমাজ, সর্বসাধারণ পর্যন্ত হাজির হয়ে যেত এই কমেডিয়ান বক্তার ওয়াজ শোনার তো পরের কথা, খালি একটা নজর চেহারাটা দেখার জন্য। কিভাবে মানুষ টাকা পয়সা অপচয় করছে। পাপ হবে এই সমস্ত বক্তাদের মাহফিল যদি আপনারা আয়োজন করেন, সম্পূর্ণ টাকা আপনার এটা অপচয়ের মধ্যে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল আয়োজন করা হয়। প্রতিটি শব্দ কাজের হইতে হবে, অকাজের একটা শব্দ হইতে পারবে না, এটা অপচয় হবে।
কোরআন প্রচার হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআন এটা ওয়াজ হিসেবে পাঠাইছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ক্বাদ জাআকুম, না ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। তারপর কি ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এখানে, হে মানুষ, মানব জাতি, তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাউইজা, ওয়াজ আসছে। জোরে কোন না কি আসছে? ওয়াজ আসছে। শিফাউল লিমা ফিস সুদুর, এবং এটা কি তোমাদের অন্তরের রোগের ঔষধ। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওয়াজ, কোরআন হলো ওয়াজ। ওই যে আংশিক এক একজনে এক এক সাইড দখল করলে হবে না। যেমন আমরা পীর মাশায়েখ যারা আছে, আমরা স্টেজে উঠলেই শুরু করে দেই আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত দিয়ে জিন্দেগি পার করে নিতেছি পীর সাহেবরা। আর ওই যে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, মোল্লা মুন্সি, এদেরকে যদি স্টেজে তুলে দেওয়া হয়, তারা আবার শুরু করবে আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একদম জিহাদের আয়াতগুলো বাইরে করে কইরা স্টেজের পায়া ছড়াইতেছে, ইসলাম কায়েম করতেছে, মাইক টাইক ভাঙ্গিয়া তুষ করতেছে। জিহাদ কোথায়? জিহাদ কিতাল কোথায়? আর কই না লাগে। আরে জিহাদ আপনি বিচারে পাবেন বাংলাদেশে? অন্তত মুখের জিহাদ চলবে এখানে। এই ক্ষেত্র আছে, মুখের জিহাদের ক্ষেত্র আছে। অস্ত্র ব্যবহার, শক্তি প্রয়োগের কি জিহাদ কি বাংলাদেশের উপর কি আমেরিকা আক্রমণ করছে নাকি? ইন্ডিয়া আক্রমণ করছে জিহাদ করতেন? জিহাদ ইসলামিক। এই জন্য প্রত্যেকটি ইবাদত আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে। ভাষা ভাষা শূন্য 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 ওই জিহাদ বুঝে লিতেছে একরকম, এই বুঝে ফেলতেছে একরকম না। এই জীবন দিনের লাগল পাওয়া যাবে না, টার্গেটে পৌঁছা যাবে না। প্রত্যেকটি ইবাদত ভিন্নভাবে স্পষ্টভাবে বিস্তারিত আমাদেরকে বুঝতে হবে। কন্যা সুবহানাল্লাহ। খালি আন্তাজি হই হই করে চললে কখনো দিনের লাগল পাওয়া যাবে না। তাইলে এই কোরআন আসছে কিসের জন্য? মাউইজা, ওয়াজের জন্য। আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের ওয়াজ হইতে হবে দেশের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দিয়েছেন। তো সুতরাং এই প্রচার, আরো অনেক লম্বা কথা ছিল, এই ক্ষেত্রে আমি ছোট করার অসম্ভব চেষ্টা করছি, ছোট্ট করে বিরুদ্ধে আমি প্রায় শেষ দিকে চলে আসছি। আরেকটা হলো কোরআন প্রতিষ্ঠা করা। জোরে কোন, আরেকটি কোরআনের হক হলো কি? কোরআন প্রতিষ্ঠা। জোরে কোন, কি করা? কোরআন প্রতিষ্ঠা করা। কোরআনের যে দণ্ডবিধানগুলো আছে এইগুলো প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠা করা। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশ সরকার দুর্নীতি বন্ধ করতে হিমশিম খায়, চুরি ডাকাতি বন্ধ করতে হিমশিম খায়, হ্যাঁ, আপনার সন্ত্রাসী বন্ধ করতে হিমশিম খাচ্ছে, জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করতে হিমশিম খাচ্ছে। নো, কোনো হিমশিম খেতে হবে না। শুধু কোরআনের দণ্ড বিধানগুলো এদেশে প্রতিষ্ঠিত হয়ে যাক, বাংলাদেশ হয়ে যাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে চুরি মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সন্ত্রাসী মুক্ত, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কন্যা সুবহানাল্লাহ। যেই দেশগুলোতে কোরআনের দণ্ড বিধানগুলো প্রতিষ্ঠিত আছে ওই দেশে দুর্নীতি কম না বেশি? জেনা ব্যভিচার কম না বেশি? ধর্ষণ কম না বেশি? কম। আমি গিয়েছিলাম ওমরায়, পথিমধ্যে আরব আমিরাত, সেখানে 4 দিনের আমাদের সফর ছিল। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ আরব আমিরাত শাখা সেখানে ডিক্লারেশন হয়েছিল, ওটাকে কেন্দ্র করে গিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখেছি যে অসাধারণ একটি দেশ। বলুন আলহামদুলিল্লাহ। আপনার ওমরায় গিয়েছি, আমাদের জেদ্দা কমিটি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ইনভাইট করেছে যে হুজুর আমাদের জেদ্দা আরব সাগরে একটু আপনারা আসুন, আমরা এখানে আপনার একটু ঘোরাঘুরি করে যাবেন। তো কিছু ঘুরে ঘুরে দেখলাম, মাশাআল্লাহ, এরকম পরিবেশ হলে তো পীর মাশায়েখ আল্লাহর ওলিরাও তাদের বউ ছেলে মেয়ে নিয়ে সাগর পারে একটু সময় কাটানোর জন্য যাইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ। সৌদি ফ্যামিলিরা সেখানে আসে, বুঝতে পেরেছেন, আসে 1-2 দিন ছুটি কাটায়, কারোর সাথে কারোর প্রতি কারোর কোনো টেনশন নেই, যার যার ফ্যামিলি নিয়ে সেই ব্যস্ত, খাবারের অর্ডার দিয়ে দিচ্ছে, অনলাইনে খাবার চলে আসছে, এবার সময় কাটিয়ে চলে। সাউন্ডটা পর্যন্ত সেখানে নিয়ন্ত্রিত, কতটুকু উচ্চ শব্দে আপনি কথা বলতে পারবেন সেটা পর্যন্ত নিয়ন্ত্রিত। কন্যা সুবহানাল্লাহ। আরব আমিরাতে সেখানে দেখলাম নিরাপত্তার ব্যাপারটা 100+ নিরাপত্তার ব্যবস্থা সেখানে। বিশ্ব সুন্দরী যদি হয়, একদম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যে 1 নম্বর হয়েছে, সারা আরব আমিরাত ঘুরতে পারবেন নির্দ্বিধায়। 1 সেকেন্ডের জন্য এই চিন্তা মাথায় আনার কোনো প্রয়োজন নেই আমি নি কোনো ছিনতাইকারীর হাতে পড়ি, আমি নি
কারো ইপটিজিংয়ের শিকার হই, আমি ধর্ষিতা হই, 1 সেকেন্ডের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন, একা ঘুরবে সারা আরব আমিরে, একা ঘুরবে, রাত 2টা নাই, 1টা নাই, 5টা নাই, 3টা নাই, এনি টাইম সারা আরব আমিরাত ঘুরবে। 1 সেকেন্ডের জন্য এইসব চিন্তা মাথায় আনার কোনো প্রয়োজনই নাই। 100+ নিরাপত্তার ব্যবস্থা। আমাদের বাংলাদেশ তো এরমই তো না, এরম না, কিছু পার্থক্য আছে, মানে কিছু পার্থক্য নাকি? কক্সবাজারে 2 বছর আগে কিছু ঘটনা দেখলাম, একটা ঘটনা, জামাই বউ দুজন নতুন বিয়ে হয়েছে, একটু হানিমুন বলে না কি বলে, আপনার একটু সময় কাটাবার জন্য সেখানে গিয়েছে সাগর পারে। তো সেখানে যে মালা ঝিনুক টিনুক বিক্রি করে ওগুলো কেনাকাটা করার জন্য মার্কেটে একটু ঢুকছে, কোত্থেকে 4-5 পোলা এসে পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া তৈরি করে জামাইরে লয়ে গেছে একদিকে ধইরা, বউরে লয়ে গেছে আরেক দিকে ধইরা। 3-4 দিন পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণ করে এরপরে পুলিশ অনেক কষ্ট করে উদ্ধার করে দিচ্ছে। ইউটিউবে দেখেন কি পরিমাণ ধর্ষণ যে হচ্ছে এই বাংলাদেশে। ইউটিউবে আইয়ে কয়টা দেখা, এর বাইরে হাজার হাজার ধর্ষণ হচ্ছে। বাবা নিশ্চিন্তে থাকতে পারছে না মেয়েটাকে স্কুলে পাঠিয়ে, মনে এটা জাহান্নামের মধ্যে যেন আমরা আছি। কিচ্ছু করতে হবে না, শুধু কোরআনের দণ্ডবিধানগুলো এদেশে প্রতিষ্ঠিত হয়ে যাক। চুরি মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, জেনারেল মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কন্যা সুবহানাল্লাহ। আমেরিকা সহ ইউরোপ ওইসব দেশগুলোতে এরকম নিরাপত্তা নাই। আমেরিকাতে যথেষ্ট ডাকাতি হয়, খুন হয়, এইসব হয়, কিন্তু আরব দেশগুলোতে পাইবেন না। অল্প কয়েকটা মাত্র কোরআনের দণ্ডবিধান চালু মাত্র। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই সরকারকে বলবো, যেহেতু সংবিধান পুনর্গঠন বা পুনর্লিখন ইত্যাদি নিয়ে বিতর্ক চলছে, আমাদের সোনাগান দরবারের পক্ষ থেকে দাবি থাকবে, এই সমস্ত তন্ত্রমন্ত্রের সংবিধান এগুলোকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন। এগুলোর দরকার নেই, কারণ এগুলো কয়েকদিন পরে পরে সংস্কার করতে হয়, যার যার সুবিধা অনুযায়ী সংস্কার করে, যার যার সুবিধা অনুযায়ী বাতিল করে, যার যার সুবিধা অনুযায়ী এটার মধ্যে আইন ঢুকায়। এত ঝামেলায় দরকার কি? কিয়ামত পর্যন্ত আর সংস্করণ সংশোধন কোনোটাই লাগবে না। একটাই মাত্র সংবিধান করে দেন, সেই সংবিধানের নাম আল কোরআনুল কারীম। কন্যা সুবহানাল্লাহ। এটার সংশোধন আর মানে বাতিল করার ভিতরে ঢুকান কোনো দরকার লাগবে না। কিয়ামত পর্যন্ত একটাই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এবং মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সর্বোচ্চ কল্যাণের জন্য এই কোরআন। কিন্তু আজকে দুঃখজনক, কোরআন পড়ে না, ব্রেন গুলো নষ্ট করছে আজে বাজে পথে। অথচ আল্লাহ তাআলা কত মেধা দিয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা কত মেধা দিয়েছেন। সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস এক ব্যক্তি, সারা ওয়ার্ল্ড চিনে যাকে, কিন্তু ওনার ব্রেনটা খরচ করলো কোথায়? বড় বড় সুদের অঙ্ক লিখতে লিখতে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা পর্যন্ত চলে যায়, জটিল কঠিন অঙ্ক করতে 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 ওনার ব্রেন সেখানে খরচ করলো। অর্থনীতির পিছনে, এই পিছনে, সেই পিছনে খরচ করলো। আফসোস লাগে, যদি এই ব্রেনটা কোরআন এবং হাদিসের পিছনে খরচ করতো, তাহলে এই লোক তো ইমাম বুখারী হয়ে যেত। এই লোক কি হয়ে যেত? ইমাম বুখারী হয়ে যেত, ইমাম মুসলিম হয়ে যেত, ইমাম ইবনে কাসির হয়ে যেত, ইমাম তাবারি, ইমাম কুরতুবী হয়ে যেত, যদি এই লোক বাজে পথে, জাহান্নামের পথে, হারাম পথে যদি ব্রেন খরচ না করে কোরআন সুন্নাহর পথে যদি খরচ করত। আকবর আলী খান সব কত বড় বড় পণ্ডিত, এই যে আপনাদের হুমায়ুন আহমদ সাহেবের কথা বলেছেন, জাফর ইকবালের কথা বলেছেন, মেধা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কিন্তু সব জাহান্নামের পথে তারা তাদের ব্রেন গুলো খরচ করেছে। তারা যদি ওই দিকে খরচ না করে কোরআন সুন্নাহর পিছনে খরচ করতো, এরাই তো ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, ইবনে কাসির হয়ে যেত। কি বলেন, ঠিক না? কি জবাব দেবে সব লোক? কোরআনের কোনো ভ্যালু নেই এদের কাছে। এরা মনে করে এটা মনে হয় ঝাড়ফুঁকের জন্য আল্লাহ এই কিতাবটা দিয়েছে, পানির মধ্যে ফু দেওয়ার জন্য, মাথায় ফু দেওয়ার জন্য, শুধু এই কাজের জন্য কোরআনকে দেওয়া হয়েছে। আরে একটু মনোযোগ দিয়ে একটু দেখেন না, একটু পড়েন না। ব্রেন তো দিয়েছে, চিন্তাও তো করতে পারবেন না যে কোরআন যে কি জিনিস। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, এমনকি
পৃথিবীর পরে সে আখিরাত পর্যন্ত এমন কোনো জিনিস নাই যে কোরআনের মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। কোন সাইড নাই কোরআনে? সব আছে। এই জন্য দুঃখ কষ্ট কি বলবো, বলার নেই। আল্লাহ যদি আমাদের হেদায়েত করে, হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। যে এই দণ্ডবিধানগুলো চালু হয়ে গেলে ইনশাআল্লাহ চুরি মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু ইসলামী দলগুলো আমরা দেখছি তারা কিন্তু এই সংবিধান, কোরআন হোক এদের সংবিধান, এটা মানে তারা এই নিয়ে কোনো কথাবার্তা মাথা ঘামাচ্ছে না। দেখি উপদেষ্টাদের সাথে দেখা করছে আর বলছে নির্বাচনটা কবে হইব। আরেক দল কয় যে না, এত তাড়াতাড়ি দেওয়া যেত না। উদ্দেশ্য হলো ক্ষমতা। উদ্দেশ্য হলো কি? উভয় দলের টার্গেট হলো ক্ষমতা। একদল চায় এখন নির্বাচন দিলে কালকে তো আমরা ক্ষমতায় চলে আসলাম, আবার একদল চায় ওরে বাপরে এখন দিলে তো আমার আর অবস্থাটা খারাপ, একটু দেরি হোক, এই সুযোগে আমরা দল গুছাই আর কিছু লোক ছাড়াই মাড়াই করে কিছু লোক বসাই, এরপরে দিলে আমরা সুবিধা। মূল উদ্দেশ্য উভয় দলের কি? ক্ষমতা। ক্ষমতার জন্য এমন পাগল হয়ে গেছে, কাঁচা পায়খানাটা যদি দেওয়া হয় আর বলা হয় যে পায়খানাটা খাবি, ক্ষমতায় যাবি, আমরা 1 সেকেন্ডের মধ্যে খেয়ে নেব। এমন পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। এমনি বড় বড় সমাবেশ দিয়েছে ইসলামী দলগুলো, আমি দেখেছি মাশাআল্লাহ কি শক্তি দিয়েছে ইসলামী দলগুলোকে আল্লাহ তাআলা। 10 লাখ 15 লাখ লোক পর্যন্ত সেই সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন দাবিতে মহা সমাবেশ ডাক দিয়েছে। আরে সেই সমাবেশ তখন ডাক দিয়েছেন ভালো কথা, কিন্তু তার চেয়ে 10 গুণ গুরুত্ব দিয়ে বর্তমানে সমাবেশ ডাক দেওয়া দরকার এই দাবিতে, যার কোনো দাবি নাই, এই দেশের সংবিধান হবে শুধুমাত্র আল কোরআন। যদি এই দাবি করতো তাইলে হইতো, কিন্তু আসলে তারাই চায় না যে আসলে মূলত ইসলামকে ডাক্কাতাকি করাম, কন্যাকুন্নি করাম, এই দলে নামামো, এই দলে বোয়ামো, নিজে জামু, মায়ের খাবো, এইটার মধ্যে শয়তান একটা মজা লাগায় রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং বিভিন্ন তন্ত্র মন্ত্রের এই সমস্ত ছেড়ে দিয়ে আসুন, আমরা সমস্ত আলেম ওলামা, যত ঘরোয়ার আলেম ওলামা আছি, সকলে আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করে আল্লাহ রসুলের তরিকায় একদম লেবার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা স্ট্রংলি দাওয়াতি কাজ শুরু করে দেই। তাইলে দেখবেন অল্প দিনের মধ্যেই আল্লাহ রহমতে এই দেশে ইসলাম কায়েম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। দাওয়াতের দ্বারা আমাদের পীর মাশায়েখরা 3 বাহিনীর পোশাক হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট করছিলেন। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, রাষ্ট্র ধর্ম ইসলাম করছে আমাদের এই ফুরফুরা সালার পীর মাশায়েখরা। কন্যা সুবহানাল্লাহ। যারা এই যে গণতন্ত্র মার্কা, এই মানে নির্বাচন মার্কা আপনার করে, তাদের দ্বারা জীবনও ইসলামের কোনো উপকার হয় না। বড় বড় উপকারগুলো হয়েছে রাজনীতির বাইরে থেকে, দাওয়াতের মাধ্যমে, মানে নবীর তরিকা রাজনীতির মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য হ্যাঁ, আমাদেরকে কোরআন সুন্নাহ, দুনিয়ায় পরকালে শান্তিতে থাকতে চাইলে, মুক্তি পেতে চাইলে আমাদেরকে কিন্তু কোরআন সুন্নাহর উপরে থাকতে হবে। আমরা এই সমস্ত ক্ষমতার আমরা এগুলোর ধারে কাছে আমরা নেই। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা সরকার নামাইও না, সরকার আমরা বানাইও না। সরকার নামাই না, সরকার বানাই না। তবে যদি কোনো সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সরকারের আনুগত্য করি আল্লাহর নির্দেশে। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরে মিনকুম, তোমরা শাসক বর্গের আনুগত্য করো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা 4 দলীয় জোটের নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া, তার আনুগত্য করেছিলাম আল্লাহর নির্দেশে, যেহেতু আল্লাহ বলছেন তোমরা শাসক বর্গের আনুগত্য করো। তারপরে 14 দলীয় জোটের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা, তারও আনুগত্য করেছিলাম আল্লাহর হুকুমে। হ্যাঁ, এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তারও আনুগত্য করি আল্লাহর হুকুমে। যদি সরকারের দ্বারা কোনো অন্যায় হয় তার প্রতিবাদ আমরা করি, তবে প্রতিবাদ করি আব্রাহাম লিঙ্কনের তরিকায় না, মাও সেতুং কার্ল মার্কসের তরিকায় না, গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম এই সমস্ত তরিকায় না, বরং আমরা প্রতিবাদ করি আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায়। কন্যা সুবহানাল্লাহ। জ্বালাও, পিটাও, কাটো, মারো এই সমস্ত তরিকায় আমরা প্রতিবাদ করি না, আমরা প্রতিবাদ করি আল্লাহ রসুলের তরিকায়। কন্যা সুবহানাল্লাহ। আর সরকারকে ইসলাহ করার জন্য, সরকারকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য আমরা দাওয়াতি কাজ করি। এইটা হলো নবীর তরিকার রাজনীতি। বলেন না সকলে আলহামদুলিল্লাহ। সুতরাং এই কথা, জি এই কথা, তাইলে কোরআনের একটি হক হলো কি? ঈমান আনা, ইত্তেবা করা, তারপরে কি হিফজ করা, তেলাওয়াত করা, শ্রবণ করা, প্রচার করা, তারপরে প্রতিষ্ঠা করা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক শিক্ষা করা, বিভিন্ন ইটি আছে, আরো অনেক হক আছে। এই অধিকারগুলো যদি আমরা আদায় করে ফেলতে যেতে পারি, আদায় করে, তাইলে আল্লাহর রসুল, হ্যাঁ মানে আদায় করে যেতে পারি, তাইলে তো নবীর মামলা থেকে তো মুক্তি পাবোই পাবো।
এমনকি তখন কোরআনই আমাদের সবার জন্য হয়ে যাবে সুপারিশকারী। এত আস্তে বললে হবে না। শাফিঈন লিআসহাবিহি, সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সকলে মুক্তি পেতে চাই? জোরে কোন নবীর মামলা থেকে মুক্তি পেতে চাই? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হয়, মাজার ভাঙ্গা হচ্ছে, আপনার মন্দির ভাঙ্গে, মাজার ভাঙ্গে ইত্যাদি। এগুলো ইসলামের সাথে জানে না, ইসলাম নিয়ে পড়াশোনা নেই, তো খালি জুব্বা আছে আর আবেগ আছে, এছাড়া কোনো ইসলাম কি নির্দেশনা দিয়েছে এগুলো জানা নেই। নো, আপনি